من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت এজন্য সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন মনোযোগ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آيات كريمة এক আয়াত আযমু আয়াতিন মিনাল কুরআন এটা কোরআন কারীমের সবচেয়ে দামি আয়াত পুরো এক আয়াতের মধ্যে 8টা বাক্য আছে 8টা বাক্য একটা আয়াতের মধ্যে কয়টা বাক্য 8টা বাক্যই পুরোটাই প্রত্যেকটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে দেখেন আমি গনি আপনি দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কয়টা বাক্য একটা আয়াতের মধ্যে 8টা বাক্য আছে 8টা বাক্য প্রতিটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে লেখা সুবহানাল্লাহ প্রতিটা বাক্য আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাত আসমানে যা সাত জমিনে যা সব তার আচ্ছা একটা বাক্য তো যথেষ্ট ছিল আল্লাহ তাআলার কুদরতের জন্য সুবহানাল্লাহ বলেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বলেন পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাত আসমান সব কার সাত জমিন সব কার তার সাথে যদি আমার দোস্তি হয় তো আমার কি কি হবে সব ঠিক তিনি যদি আমার হন তো আমার কি কি হবে সব এজন্য অমুক তো অমুক কোম্পানির ম্যানেজার এখন তার স্কাইলাবের যদি ম্যানেজার আসে আপনি কি বলবেন ইনি স্কাইলাবের ম্যানেজার ইনি বসুন্ধরা গ্রুপের এমডি আর আমাদেরকে বলা উচিত ইনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের কোম্পানির ম্যানেজার আরে সুবহানাল্লাহ বলেন আমরা কোন কোম্পানির তরজমানি করি না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন বলেন এই আমরা কোন কোম্পানির কথা বলি আমরা কোন কোম্পানির ঠিকাদারি করি আমাদের মাদ্রাসা কার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আচ্ছা তাহলে ফিলিস্তিন কার লাহু মা ফিস সামাওয়াতি এবার দেখেন আরেকটা বাক্য ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা সাত আসমান সাত জমিন হেফাজত করতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না তাহলে বোঝা গেছে ফিলিস্তিন হেফাজত করতে আল্লাহর কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ বলে তো এভাবে মারতেছে আল্লাহ কিছু করছেন না কেন আল্লাহ আজিজ ধরবেনই ধরবেন তবে এখনই ধরছেন না কেন আল্লাহ হাকিমের জন্য ধরেন না এজন্য ইসরায়েলের সাথে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত বাতিলকে একসাথে আনবেন সারা পৃথিবীর সবগুলো অস্ত্রকে একসাথে আনবেন সারা পৃথিবীর সব কুত্তাগুলোকে একসাথে জমা করবেন সারা পৃথিবীর সব শুয়োরগুলোকে একসাথে জমা করবেন এরপর ইনশাআল্লাহ রব্বুল কারীম সারা পৃথিবীর সমস্ত তাগুতকে একসাথে ধ্বংস করবেন অন্যদিকে ফিলিস্তিনকে এতটা দুর্বল কেন করলেন যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই নিজস্ব কোনো কারখানা নাই নিজস্ব কোনো ডলার নাই নিজস্ব কোনো মুদ্রা নাই
নিজস্ব কোনো পতাকা নাই, নিজস্ব কোনো বাহিনী নাই। এটা এজন্য এত দুর্বল করলেন রব চ্যালেঞ্জ ছোড়ার জন্য। আমি আছি, আমি একা লড়বো সারা পৃথিবীর সমস্ত তাগুতের সাথে। এজন্য যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। যারনি, আমাকে ছেড়ে দাও। যারনি বলেন, যারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। আচ্ছা, কি পরিমাণ মিথ্যাবাদী ইহুদিরা, কি পরিমাণ মিথ্যাবাদী। বাংলাদেশের 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া ছবি দিছে, ছবি দিয়া কি বলে 200-400 মাইলের মধ্যে কোনো হত্যাযজ্ঞ নাই। ওদেরকে ঠিকাদারি দিছে, ওদেরকে কি দিছে বলে। আচ্ছা, কি পরিমাণ মিথ্যুক। সারা পৃথিবীর সবচেয়ে নিরাপদেরা। আচ্ছা, কি পরিমাণ মিথ্যুক বলেন তো। আচ্ছা, পাগলে এই কথা বলবে, পাগলে বলে না কথা। হ্যাঁ, এদেরকে কি পরিমাণ ডলার দিছে। আচ্ছা, কি পরিমাণ পাগল হয়েছে আমার বুঝা। কি পরিমাণ পাচ্ছে না, বলেন না, বলেন না। হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত বাতিলকে একসাথে ধরে ধ্বংস করবেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। পড়েন, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। এই মিথ্যাবাদীদেরকে আর নিয়ামত প্রাপ্তদেরকে, ওদের নিয়ামত কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে কি পরিমাণ আছে, আমেরিকার কাছে মাল কি পরিমাণ আছে, ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে মাল কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে কি পরিমাণ অস্ত্র আছে, ফিলিস্তিনের কাছে কি পরিমাণ অস্ত্র আছে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সমস্ত অর্থ শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে বলিয়ান, এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। কে লড়বে বলেন, কে লড়বে? কোরআন কি শুধু সেদিনের জন্য না, আজকের দিনের জন্য? ওলামা ইকরাম এই আয়াত আবার মুখস্থ করেন, নতুন করে মুখস্থ করেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আমাকে আর এই অভিশপ্ত মিথ্যুক জাতিকে, আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও। এই মালওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, এই অস্ত্রওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। ওয়া মাহহিলহুম কালিলা, এদেরকে অল্প কদিনের জন্য ছাড় দিয়ে দাও, এদেরকে অল্প কদিনের জন্য কি দাও? আমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ لا يؤاخذ الله الناس ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة। আমি যদি এদেরকে নাফরমানির জন্য ধরতাম, পৃথিবীতে আর কোনো জানোয়ারকে চলতে দিতাম না। ওয়ালাকিন মুআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই, নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই। ফাইদা জাআজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন, এরা যা করছে আমি সব দেখছি। ফাইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাহলে বোঝা গেছে ইনশাআল্লাহ ধরবে না, ধরবে না বলেন, আবার বলেন, ধরবে না, ধরবে না। মনে বেঁধে পড়ো, রেজবে পড়ো, মাশাআল্লাহ। লাকসামের সব আয়া পড়ছে, লাকসামে মাশাআল্লাহ। এজন্য এই ইতিকাদের সাথে সূরা কি বলা, আয়াত কুরসি পড়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কালকে আমার মাহফিল ছিল, আরে ঢাকার পাশে কোন জেলা, কুমিল্লার পরে মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে। মাজারটা হলো মা লাইলি পাগলিনীর রওজা শরীফ, মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। মুসলমানরা আকল এত নষ্ট হয়ে গেল কেন? এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর এই মহিলা ল্যাংটা ছিল, এখানে সারাদিন পড়ে থাকতো, জ্বর ছিল এত বড়, কাপড়ের ঠিকানা ছিল না, ওই মহিলা মারা গেছে, তার নাম কি ছিল কেউ জানতো না,
বাড়ি কোথায় ছিল কেউ জানতো না। এই মহিলারে এখানে দাফন করছে। এটা ছিল এটা হলো ওই মহিলার রওজা শরীফ। নাম কি দিছে বলে? মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। মার্বেল পাথর, টাইলস, বড় বড় মিনারা, বড় বড় গম্বুজ। এটা বলছি আর আমি হয়ে গেছি খাজা বাবার দুশমন। হ্যাঁ, লিখে রাখো, হাসরের ময়দানে বন্ধু দেখা হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون মিনারা দুটা লাগা দিলে কি হয়ে জানা? কাজা বাবা হয়ে জানা। চারটা গম্বুজ লাগাই দিলে হয়ে জানা। কারা এদের জন্য গম্বুজ লাগাবার টাকা দেয় আল্লাহই জানে। হ্যাঁ, কোন কোম্পানি? আবার বলেন। আচ্ছা, আপনি বলেন তো, যে মহিলাটা পাগল ছিল, এখানে ল্যাংটা পড়ে থাকতো, ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল, পটওয়ালা, আর ওটা মারা গেছে। নাম কি ছিল কেউ জানতো না, এখন একটা নাম দিছে, ওমা ইল্লা আসমান সামাইতুমুহা। এটার নাম ছাড়া ওখানে আর কিছু নাই। মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। আর কালকে বলবে এটা ফিরসাবের বিরোধী, ফিরসাব বিরোধী। ফিরসাব বিরোধী না শয়তান বিরোধী? ফিরসাব বিরোধী না জট বিরোধী? এটা কেমনে ইসলাম হয়? এটা কেমনে? এটাতে যায় কেমনে সেজদা দেয়? এটাতে কেমনে গিয়ে হাত পাতে? এটাতে কেমনে গিয়ে হাত পাতে? আর এই মৌলবীগুলো এদের পক্ষে আবার কেমনে কথা বলে? বলেন কেমনে শেষ করে দিলা নিজেদের আখিরাতকে? এভাবে কেমনে শেষ করলা? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঈমানকে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু গম্বুজ বানাইছে, শুধু মিনারা বানাইছে। আচ্ছা, নিজেদের দেওয়া টাকা দিয়া, ইট পাথর দিয়া গম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে। এখানে একটা মাটি দিয়ে একটা ল্যাপ দিছে, এখানে একটা টাইলস দিয়া দিছে, এখানে একটা ফুল দিয়ে দিছে। বলো তো দেখি বন্ধু, এটা তোমাদের কি দিতে পারবে? সবাই বলেন, আবার বলে এটা তোমাকে কি দিতে পারবে? অথচ তোমার নবী আর আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো আর মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে যদি লাউ আরাদু, সকলে মিলে আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নেই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জটওয়ালা তোমার কি করবে? ফটওয়ালা তোমার কি করবে? মা পাগলিনী তোমার কি করবে? এরে পাগলিনী আবার মা হয় কেমনে রে? এরে পাগলের কবর আবার রওজা শরীফ হয় কেমনে রে? হ্যাঁ, এরে পাগলের এত মাথা খারাপ হলো কেন রে? বলেন না। এই জন্য দোস্ত, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচাও দোস্ত, ইমান বাঁচাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ব্যাপারে সাংবাদিকদের সামনে, মৌলানা আপনি নিচে বসছেন কেন? চশমাওয়ালা কি নাম? মৌলানার নাম কি? মৌলানা ইব্রাহিম, এখানে আসেন, এখানে আসেন।
আমাদের তো মানুষ বানানো দরকার। আমরা কতবার আসবো এখানে? আমরা কি প্রতিদিন আসতে পারবো? কি জানি কি প্রসঙ্গে বলছিলাম?